নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে ঘুগনি। রেসিপিটি অনেকেরই ভীষণ পছন্দের একটা রেসিপি, আমারও ভীষণ পছন্দের, কিন্তু অনেকেই ভয়ে খেতে চায় না কারণ এর মধ্যে বেশি পরিমাণ তেল থাকে। কিন্তু আমি খুব কম তেলের মাধ্যমে রেসিপিটি বানিয়ে দেখাবো, আর খেতে হবে দুর্দান্ত। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য মটর কড়াই নিয়েছি, আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আলু, আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি মটর কড়াই, আলু, এবার দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, রঙটা যাতে ভালো হয়। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু তেল। দিয়ে আমি এটা 4টের মতো সিটি দিয়ে নিয়ে নেব। এবার একটা গুঁড়ো মশলা রেডি করি, চলুন। দিয়ে দিয়েছি জিরে, মৌরি, তেজপাতা, একটা দারচিনি টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটু ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে রাখবো, পরে এর ব্যবহারটা আমি দেখাবো। চুলের এর মধ্যে কড়াইটা সিদ্ধ হয়ে গেছে কি দেখি। দেখুন আমাদের কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। বুঝবেন কি করে, এইভাবে একটু টিপে দেখে নেবেন, দেখবেন নরম হয়ে গেছে। এখানে আমি 200 গ্রামের মতন চর্বি নিয়েছি, মাটন চর্বি। তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিলাম এক টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি ফাটিয়ে দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পর সুন্দর একটা স্মেল এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি, আমি ছোট করে কেটে নিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। আমি পরিমাণ মতন লবণই দিয়েছি, আপনারা লবণটা বুঝিয়ে দেবেন। দেখুন পেঁয়াজ টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আমি 3 চামচের মতন আদা রসুনের পেস্ট এখানে ইউজ করেছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু ফ্রাই করে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে দেবেন। দিয়ে দেবো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর রঙটা যাতে ভালো আসে এই কারণে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। আর যে ভাজা মশলাটা আমি আগে রেডি করে রেখেছিলাম, ওই ভাজা মশলার 1 চামচ মশলা আমি এখানে ইউজ করেছি। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাটন ফ্যাটটা আমি এখানে ইউজ করব। মাটন ফ্যাটটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখুন চর্বি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা মটর আর আলুটা আমি দিয়ে এর সঙ্গে কষিয়ে নেব। এইভাবে মিনিট 5-7 মতন কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু গরম জল। গ্রেভিটা যতটা পরিমাণ হবে সেই অনুযায়ী আপনারা গরম জলটা ইউজ করবেন। এবার 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে এটা ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আবারও 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন আমাদের চর্বি দিয়ে ঘুগনি রেডি হয়ে গেছে। ভীষণই টেস্টি হয়, অবশ্যই বানিয়ে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।